যে কোনো আনকমন শাক খেতে তো আমার কাছে খুবই ভালো লাগে। তো এই শাকটা আমি অনেক আগে একবার খেয়েছিলাম। তো আবার আমি যখন চিটাগংয়ে গিয়েছিলাম, ঠিক তখন আমি এই শাকটা বাজারে দেখতে পেয়েছিলাম। তো বাজারে দেখতে পেয়ে আমি সাথে সাথে এই শাকটা কিনে নিয়ে আসছিলাম। তো শাকের কালারটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর দেখাচ্ছে। এটা যখন আমি ভেজেছিলাম, এটার কালারটা একদম সবুজই রয়েছিল এবং খেতে অনেক ভালো লেগেছে। তো এটা কিন্তু আমি ডিম দিয়ে ভাজি করেছিলাম। তো চলুন কী শাক এটা দেখা যাক। তো এই যে দেখুন সেই শাকটা, এটা হচ্ছে পাহাড়ি ঢেঁকি শাক। তো এই পাহাড়ি ঢেঁকি শাক এবং সাথে ছিল পাহাড়ি কচু শাক। তো আমি যখন বাজারে গেছি, এই ঢেঁকি শাক আর কচু শাক এই দুইটাই যেহেতু পাহাড় থেকে নিয়ে আসছে, তো আমি চিন্তা করলাম এই দুই জিনিসটাই আমি কিনে নেব। তো আনকমন লাগছে দুইটাই, যেমন ঢেঁকি শাকটা অনেক বছর পরে খাবো এবং পাহাড়ি যে কচু শাকগুলি রয়েছে একদম ছোট ছোট চিকুন চিকুন, তো সেই কচু শাকগুলো খাবো, এজন্য আমি 2 মুঠা নিয়ে আসছি। তো আমার কচু শাকটাও ভাল লাগছে, ঢেঁকি শাকটাও ভাল লাগছে। তো যেহেতু ঢেঁকি শাকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো প্রথম পর্যায়ে এই ঢেঁকি শাকগুলো যেটুক পর্যন্ত কচি রয়েছে সেটুক পর্যন্ত আমি খুব সুন্দর করে বেছে নিছি এবং এর ভিতরে যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিছি। এই যে দেখুন, সবগুলো আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিছি এবং ছোট ছোট করে কেটে নিছি। তো চিন্তা করেছি যে পাহাড়িরা আর কি বেশিরভাগ এই শাকটা দেখেছি তারা সিদ্ধ করে খায়। তো আমি চিন্তা করেছি সিদ্ধ খেতে তো আমার কাছে ভালো লাগবে না, তো আমি এটা ডিম দিয়ে ভাজি করব। তো প্রথম পর্যায়ে আমি পেঁয়াজ রসুন কুচি মরিচ কুচি এগুলি তেলে দিয়ে তারপরে একটা ডিম আমি খুব ভালো করে ভেজে নিছি, তার ভিতরে আমি এই শাকগুলো দিয়ে দিয়েছিলাম। তো এই শাকগুলো দেওয়ার পরে কিছু সময় আমি নাড়াচাড়া করে এটা কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। তো এই ঢেঁকি শাকটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে অনেকে অনেক খেয়েছেন কিনা আমি জানি না, তবে এই শাকটা কিন্তু বেশিরভাগ চিটাগং বান্দরবনেই কিন্তু পাওয়া যায়। তো পাহাড়ি এলাকায় এই শাকটা অনেক হয়, তো ওদের বাজারগুলোতে গেলে এই শাকটা বেশি পাওয়া যায়। তো চিটাগংয়ের কিছু জায়গায় এই শাকটা নিয়ে আসে, তারাও সেই অনেক দূর থেকে নিয়ে আসে বিক্রির জন্য। তো আমি ভাগ্যক্রমে এটা পেয়ে গিয়েছিলাম, তাই আমি এটা রান্না করে খেয়েছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনারা যদি এটা কোথাও দেখে থাকেন, পেয়ে থাকেন, এটা ঠিক এইভাবে অথবা অন্যভাবেও আপনারা রান্না করে খেতে পারেন। এটা আসলে আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা শাক। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।